নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বেগুনের ভর্তা বা বেগুন পোড়া। শীতকালে আমরা সব বাড়িতেই সাধারণত বেগুন পোড়া খেয়ে থাকি। আজকে আমি একটু অন্যরকমভাবে বেগুন পোড়াটা করব। এটি উত্তর ভারতের একটি বিখ্যাত রেসিপি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, এর জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন লম্বালম্বিভাবে আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি লম্বা করে, কিন্তু বোটার দিকটা খানিকটা বাদ রেখে কাটতে হবে। আরেকটা বেগুন আমি এইভাবেই কেটে নিয়েছি। এবার হাতে তেল মাখিয়ে, সর্ষের তেল, আমি দুটো বেগুনে ভালো করে বুলিয়ে দিলাম। এবার দেখুন রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুন এক কোয়া আর একটা করে লঙ্কা এর ভেতরগুলোতে আমি ঢুকিয়ে দেব। একটা করে লঙ্কা দেব আর একটা করে রসুন। এই রসুনগুলো বন্ধুরা সেদ্ধ হলে খেতে দারুণ লাগে। সব কটা আমি এইভাবেই করে নিচ্ছি। আরেকটা বেগুন ছিল বন্ধুরা, ওটাকেও আমি এইভাবে করে নিলাম। এবারে একটা খাঁচার মধ্যে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুনটা খুব সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। আমি একটা বেগুন পুড়িয়ে দেখালাম, আরেকটা বেগুনও এইভাবে আমি পুড়িয়ে নেব। এবার দেখুন বাটিতে জল নিয়ে নিয়েছি আর বেগুনটা ভালো করে ছাড়িয়ে নেব। মাঝে মাঝে একটু জল হাত দিয়ে নিতে হবে, তাহলে বেগুনটা ভালো করে ছাড়ানো যাবে। এবার বোটাটা কেটে দিলাম। চাকু দিয়ে বোটাগুলোকে কেটে ফেলে দিলাম। একটা বোলের মধ্যে দুটো বেগুনকেই আমি নিয়ে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন। সুন্দর করে একটু ম্যাশ করে নেব। দেখুন হয়ে গেছে ম্যাশ করা। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা খুব বেশি পরিমাণে দেব না। এবার দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচানো। ভালো করে একটু রসুনটা ভেজে নেব। এবার দিয়ে দেব আদা কোচানো। আদা কোচানোটা দিয়ে রসুন আর আদা দুটোই সুন্দর করে ভেজে নেব। কিছুটা লঙ্কা কুচানো দিয়ে দেব। ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। টমেটোটাকে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা মজে যাওয়ার জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই এটা করবেন। এরপর দিয়ে দিলাম বেগুন পোড়াটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভাজবো। যতটা ভাজা ভাজা হবে তত খেতেও ভালো হবে। ভাজাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখবেন একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার ভাজাটা হয়ে গেছে। দেখুন মোটামুটি আমি একবার ঢাকা দিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তেলটা খুব অল্প দেবেন, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। বেগুন পোড়াতে ধনেপাতা তো লাগবেই। খানিকটা ধনেপাতা কোচানো ছড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি একটা প্লেটে এটাকে সার্ভ করেছি। এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, কোচানো ধনেপাতা, আর উপর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সাথে এই বেগুন ভর্তা অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন, হয়ে গেল আমার বেগুন ভর্তা রেসিপি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।